আওয়ামী লীগের প্রত্যাবর্তন, রিফাইন্ড আওয়ামী লীগ এই বিষয়গুলি যখন উঠে আসছে তখন এলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে দিল্লিতে পাড়ি দিচ্ছেন। মায়ের সঙ্গে তো দেখা করবেন, কিন্তু এর পিছনে কি আর কোনো বড় উদ্দেশ্য রয়েছে? একদিকে বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই হাসিনার, অন্যদিকে দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগের তৃণমূল স্তরের নেতারা। তবে কি জয়কে নেতৃত্ব দিয়ে দেবেন হাসিনা? রাজনীতি নিয়ে যারা চর্চা করে থাকেন তারা বলে থাকেন রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়। সেরকমই শিরিন শারমিন চৌধুরী গ্রেফতারি হওয়ার পর দ্রুত জামিন কোনো কাকতালীয় ঘটনা নয়, এবং এটা নিছক কোনো আইনি প্রক্রিয়াও নয় সেটাও বলা হচ্ছে। যেখানে 1.5 মাসের সন্তান সহ যুব মহিলা লীগের নেত্রীকে জেলে যেতে হয়, সেখানে সাবেক নেতা মন্ত্রীরা রিমান্ডের পর রিমান্ডে জর্জরিত, সেখানে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর এই জামিন অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এই একই পরিস্থিতি দেখা গিয়েছিল মোহাম্মদ ইউনূসের আমলেও। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তখন সাবের হোসেন চৌধুরী 6 মামলায় জামিন পেলেন। তার গ্রেফতারির 2 দিনের মাথায় তিনি জামিন পান। এরপর বহাল তবিয়তে ব্যবসা পরিচালনা করছেন। অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি বা তারেক রহমান সরকারের এই নমনীয়তা কি কোনো এজেন্ডার অংশ? রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে একটি মাইনাস হাসিনা আওয়ামী লীগ গড়ার চেষ্টা চলছে, আর এই পরিকল্পনায় একটি ক্লিন ইমেজ নেতাদের সামনে আনার প্রক্রিয়া চলছে। অনেকেই তখন বলছিলেন শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীর সম্ভাব্য মুখ, যারা আওয়ামী লীগের হাল ধরতে পারেন। তৃণমূল স্তরের নেতাকর্মীদের দাবি আওয়ামী লীগকে দুভাগে বিভক্ত করার, কিন্তু হাসিনা তাতে সায় দেননি। কেন সায় দেননি সেটা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। শেখ হাসিনা নিজে অন্তরালে থেকে নিজের পুত্র সজীব ওয়াজেদ জয়কে তৈরি করছিলেন এতদিন, কারণ এখন খবর আসছে এই মাসের শেষ সপ্তাহে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি নাকি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠক অনেক দিনের পরিকল্পনার ফসল। এর আগে আওয়ামী লীগের কার্যক্রম কিভাবে চালাবেন তিনি, কিভাবে এগিয়ে যাবে তাদের দল, এটা আনঅফিসিয়ালি সজীব ওয়াজেদ জয়ের হাতে দায়িত্ব দিয়ে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীদের সঙ্গে যোগাযোগও করছেন। এবার শেষমেশ তিনি মায়ের কাছে যাচ্ছেন। পুরোপুরি দায়িত্ব এবার হাতে তুলে নেবেন বলে খবর। অনেকে বলছেন আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব খারিজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তারা অনেকগুলো কমিটি তৈরি করছে, যে কমিটিগুলির মাধ্যমে ফের আওয়ামী সমর্থকদের এক জায়গায় করা হচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করার একটি পরিকল্পনা করছে। তাই এই তৎপরতা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করছেন তিনি। ছাত্রনেতারা এই নিয়ে যখন বিবৃতি দিচ্ছে, এই খবর উড়িয়ে দেওয়ার মতন নয়। তবে কি শেখ হাসিনাকে পাশে সরিয়ে রেখেই দলকে প্রাথমিকভাবে চাঙ্গা করার চেষ্টা করছেন জয়ও কি বাংলাদেশে ফিরবেন? কিন্তু আওয়ামী লীগের ওপর তো নিষেধাজ্ঞা রয়েছে, তারা কিভাবে প্রকাশ্যে দল করবে? অনেকে বলছেন শেখ হাসিনার নেতৃত্ব সবথেকে বড় প্রশ্ন চিহ্নের মুখে, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি নেতৃত্ব পরিবর্তন হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা নয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদনও করতেও পারবেন শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতৃত্ব, সেটা জয়ও হতে পারে। এখন দেখার কি পরিস্থিতি তৈরি হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।